আসসালামু আলাইকুম, আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের হার্ড ডিস্কটাকে এক্সটেন্ড করে নেবেন। তো সাধারণত আমাদের দেখা যায় অনেক সময় আমাদের হার্ড ডিস্কগুলো দেখেন ফিল আপ হয়ে যায়, বা আমার দেখা গেছে যে আমার এইটা 210 জিবি বা 260 জিবি আছে, আমি এইটা থেকে আমি 10 জিবি আমার এই ড্রাইভটার মধ্যে নিয়ে নিব। বা আমার সি ড্রাইভটা ফুল হয়ে গেছে, আমি সি ড্রাইভটাকে বাড়িয়ে নিব। তো এই কাজটা কিভাবে করব আমরা সেটা আপনাদের আজকে দেখাবো। তো এটা আমরা চাইলে ম্যানেজ থেকে এখানে রাইট বাটন ক্লিক করে ম্যানেজ ম্যানেজ থেকে আপনার ডিস্ক ম্যানেজমেন্ট থেকে আমরা অনেক সময় চাইলে কি করতে পারি, এখান থেকে দেখেন হার্ড ডিস্ক এক্সটেন্ড করতে পারি। তো কিভাবে করতে পারি দেখেন, এই যে এক্সটেন্ড ভলিউম, ইজিলি আমরা এক্সটেন্ড ভলিউম করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের এক্সটেন্ড ভলিউমটা আসে না। সেক্ষেত্রে আমরা কি করবো দেখেন, এই যে আমার এক্সটেন্ড ভলিউমটা আসতেছে না। তো আমাকে তো হার্ড ডিস্কের ভলিউম বাড়াইতেই হবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে হবে। তো আমি আপনাদের সফটওয়্যারটার লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং সফটওয়্যারটা বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। এই হলো সফটওয়্যারটা হলো ইউএস পার্টিশন মাস্টার 10। আপনার এইটা দিয়ে আপনি করতে পারবেন। তো এই সফটওয়্যারটা আপনি কোথায় পাবেন, আপনি আপনার ব্রাউজারে যান, ব্রাউজারে যেয়ে লিখেন mcttbd.org লিখে আপনি এন্টার দেন। এন্টার দিলে দেখেন আমার ওয়েবসাইট চলে আসছে। ওয়েবসাইটে এখানে দেখেন সফটওয়্যার নামে যে অপশনটা আছে, সফটওয়্যার নামে অপশনটা ক্লিক করবেন। করার পর এই দেখেন আপনার পার্টিশন মাস্টার নামে সফটওয়্যারটা, এখানে আপনি ডাউনলোডে ক্লিক করেন। তো ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোডের পেজে চলে যাবে। তো ওইখান থেকে আপনি চাইলে আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন। আর ডাউনলোড করার পর আপনি যে কাজটা করবেন সেটা হলো যে এই সফটওয়্যারটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর ট্র্যাক করতে হবে। ট্র্যাকের এই ফাইলটাকে কপি করবেন। কপি করে আপনার সি ড্রাইভের মধ্যে প্রোগ্রাম ফাইল, অনেকের দেখা গেছে যে যদি আপনার অপারেটিং সিস্টেম 64 বিট দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার প্রোগ্রাম ফাইল x86 নামে আরেকটা প্রোগ্রাম ফাইল থাকবে, দুইটা প্রোগ্রাম ফাইল থাকবে। তো আপনি x86 বা আপনি এইখানে টোটালি আপনি এই যে এই ফোল্ডারটা যেখানে আছে সেইখানে আপনি ঢুকবেন। ঢুকার পরে এই যে দেখেন এইটা ফোল্ডারটার মধ্যে ঢুকে বিনের মধ্যে ঢুকে আপনাকে জাস্ট এইটাকে পেস্ট করে দিতে হবে, দেন রিপ্লেস করতে হবে। তো রিপ্লেস করলে কি হবে দেখেন, কন্টিনিউ, আপনার এইটা সফটওয়্যারটা টোটালি ক্র্যাক ভার্সন হয়ে গেল। তো এখন আমি কি করব, আমার তো এইখানে দেখেন আমি আবার ম্যানেজে গিয়েছি, ম্যানেজ থেকে আমি এখানে 210 জিবি আছে, এখান থেকে আমি 10 জিবি শ্রিঙ্ক করব। তো এখানে দেখেন শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করব। করার পর এখান থেকে আমি 10 জিবি শ্রিঙ্ক করে নিব, 10 জিবি দেন শ্রিঙ্ক। এই দেখেন আমার 10 জিবি আনঅ্যালোকেটেড হয়ে গেছে। আমি এই আনঅ্যালোকেটেড 10 জিবিটাকে আমি এই 100 জিবির সাথে যোগ করে দেবো। তো কিভাবে করব দেখেন, এখানে এক্সটেন্ড অপশনটা আসতেছে না, এক্সটেন্ড ভলিউমটা। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে এই যে ইএসসি এটা এই পার্টিশন, এই যে দেখেন আমি আমার পার্টিশন মাস্টারটা ইনস্টল দেওয়ার পরে আমি এটাকে ওপেন করেছি। ওপেন করার পর আমার উইন্ডোটা এরকম আসবে। এরকম আসার পর দেখেন আনঅ্যালোকেটেড ভলিউম আছে 10 জিবি। এই 10 জিবিকে আমি কি করব, আমার এইখানে যে কোনো একটা ড্রাইভের সাথে অ্যাড করে দিব। তো আমি দেখি কোন ড্রাইভটার সাথে অ্যাড করা যায়। তো আমি সাপোজ মনে করেন যে আমি এই ড্রাইভটাকেই অ্যাড করে দিব, আই ড্রাইভ। তো আই ড্রাইভটাকে আমি অ্যাড করার জন্য কি করবো, এখানে রিসাইজ নামে যে অপশনটা আছে, রিসাইজে ক্লিক করবো। তো রিসাইজে ক্লিক করার পর দেখেন এইদিকে কোনো দিকেই আমার বাড়তি কোনো অংশ নাই, তার মানে আমি এটা বাড়াইতে পারতেছি না। তো এটা কি করতে হবে, আমার সাপোজ মনে করেন যে আমি এই ড্রাইভটাকে ধরলাম 144 জিবি যেটা আছে, এইটাকে আমি রিসাইজ করে দিই। রিসাইজ দেখেন এই যে দেখেন এই জায়গাটুকু খালি আছে। তা আমি কি করতে পারবো, এইদিকে টান দিলে আমার এতটুকু জায়গা আমার ভরে যাবে, 10 জিবি আমার এখানে নিয়ে নিবে। আর যদি আমার এই গ্যাপটুকু যদি এইখানে থাকতো, তাহলে আমি এইদিকে টান দিলে আমার জায়গাটা এইদিকে বেড়ে যেত। তো দেখেন আমি টান দিচ্ছি, দেখেন এই যে দেখেন আমার জায়গা কিন্তু বেড়ে গেছে, তাই না? দেন কি করবো, আমি ওকে দিব।
ওকে দিলাম। দেন কি হলো দেখেন, আমার আনঅ্যালোকেটেড যে মেমোরিটা ছিল এটা কিন্তু আমার এই কে ড্রাইভের সাথে অ্যাড হয়ে গেছে। তারপর আমি কি করবো, অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দেন ইয়েস দিব। তো ইয়েস দেওয়ার পর দেখেন আমার প্রসেসিং শুরু করে দিতে ড্রাইভটা নিয়ে নিচ্ছে, দেখেন ড্রাইভটা নিয়ে নিচ্ছে, দেখেন আমার কাজ কমপ্লিট, এই যে নিয়ে নিছে। তো এটা কমপ্লিট হলেই আপনার কাজ শেষ, আপনার ড্রাইভ বেড়ে গেল, তারপর একটা রিস্টার্ট দিবেন। তো আজকে এ পর্যন্তই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন, আর আমি ভিডিও নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।